চোখ রাখবো টপ নিউজ at 6-এ। উত্তপ্ত পাহাড়, একাধিক জায়গায় আগুন লাগানোর অভিযোগ উঠছে মোর্চার বিরুদ্ধে। আজ সকালে কালিম্পংয়ের তারাখোলা বনবাংলোয় আগুন লাগানো হয়। গত রাতে লোধামায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হামলা হয়। লাগানো হয় গয়াবাড়ি স্টেশনে। মোর্চার পাল্টা দাবি, ভাঙচুর বা আগুন লাগানোর ঘটনায় তারা যুক্ত নন। তারা গণতান্ত্রিক আন্দোলন করছেন, চক্রান্ত করে এই ধরনের ঘটনায় তাদের নাম জড়ানো হচ্ছে। পাহাড়ে মোর্চার ডাকে অনির্দিষ্টকালের বন্ধের আজ দ্বিতীয় দিন। সকাল থেকেই থমথমে পাহাড়। গতকাল বন্ধ ঘোষণার পর থেকেই বন্ধ হয়ে যায় একের পর এক দোকানপাট। আজও সকাল থেকে কোনো দোকানপাটই খোলেনি। বেশ কিছু জায়গায় বন্ধ এটিএমও। পর্যটকেরা বেশিরভাগই ফিরে এসেছেন। যারা থেকে গেছেন তারা ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। শিলিগুড়ি ফেরার বাসের অপেক্ষায় চোখে পড়ছে লম্বা লাইন সামাল দিতে মাইকিং করছে পুলিশ। পাহাড়ে পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন পর্যটকরা। অশান্তির জেরে তারা আতঙ্কিত। গতকাল পাতলে বাসে মোর্চার সদর দপ্তরে পুলিশি অভিযানের পরই উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়ের পরিস্থিতি। আজ পাতলে বাসে মোর্চার দপ্তরের সামনে আরো 3 কোম্পানি সেনা মোতায়েন করা হয়েছে। হোটেল আমাদের কাল রাত্রিবেলায় বলেছে যে এখান থেকে চলে যেতে। হোটেল আমাদের কোনো দায়িত্ব নিতে চায়নি, কোনো যাওয়ার ব্যবস্থা নেই। সকালবেলা 5:30টায় উঠে আমরা 3 কিলোমিটার নিচে ছিলাম, জুয়ের কাছে ছিলাম। সেখান থেকে হাঁটতে হাঁটতে দুটো বাচ্চাকে নিয়ে লাগেজ নিয়ে এখানে 6:30 থেকে বসে আছি। सुबह 3-4 बजे से खड़ा हुआ है यहाँ पे, कुछ भी नहीं, कुछ भी नहीं है। वो बोल रहे हैं कि आएगा तो अभी तक नहीं आया है। They don't have any information whether the buses have left Siliguri or not, so we're just waiting. Let's see. सिलीगुड़ी जाना एग्जाम के लिए, प्रैक्टिकल है ना हमारा एग्जाम, उसके लिए जाना है सब दोस्त लोग के साथ। तो गाड़ी भी नहीं है। সার্ভিস করে, তাই মানে ব্যাংক তো সোমবার বৃহস্পতিবার হয়ে তবে বন্ধ হয়ে আছে। তাই ভাবলাম আজকে বাড়ি যাব। সেই সকাল 5টার থেকে বসে আছি শিলিগুড়িতে। এখন অবধি কোনো ব্যবস্থা হয়নি। গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা আচমকা অনির্দিষ্টকালীন বন্ধে বিপাকে পড়েছেন সবাই। যারা পর্যটকরা এসেছিলেন তারাও যেমন ফিরতে পারছেন না, তাদেরকে আমরা দেখলাম তারা অপেক্ষা করছেন। কোনো ধরনের যানবাহনের ব্যবস্থা নেই, এখনও কোনো সরকারি যানবাহনেরও কিন্তু ব্যবস্থা তারা পাননি। তার পাশাপাশি যারা স্থানীয়রা তারাও কিন্তু বিপদে পড়েছেন। এরকম বেশ কয়েকজন ছাত্রর সঙ্গে আমরা কথা বললাম যাদের পরীক্ষা রয়েছে, কিন্তু তারা পরীক্ষার জন্য শিলিগুড়িতে পৌঁছতে পারছেন না। সব মিলিয়ে এই সর্বাত্মক বন্ধ ঘিরে কিন্তু পাহাড়ে সব ধরনের মানুষ, স্থানীয় হোক বা বাইরে থাকা মানুষ হোক, তারা কিন্তু বেজায় বিপদে পড়েছেন। ক্যামেরায় বাপনের সঙ্গে সিজার, 24 ঘন্টা। আদালতের নির্দেশে আরো চাপে মোর্চা। পাহাড়ে বন্ধ বেআইনি, ফের স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। 2013 সালে মোর্চার বন্ধ বেআইনি বলে রায় দেন হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি অরুণ মিশ্র। সেই রায় বহাল রাখল বর্তমান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বন্ধে সরকারি সম্পত্তি নষ্ট, ব্যবসা বন্ধের জেরে 13 সালে মোর্চাকে 69 কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন তৎকালীন প্রধান বিচারপতি। ক্ষতিপূরণ না দিয়ে মোর্চা নেতারা সুপ্রিম কোর্টে যান। শীর্ষ আদালত মামলা খারিজ করে দেওয়ার পরও ক্ষতিপূরণ দেয়নি মোর্চা। বিমল গুরুংরা ফের পাহাড়ে অনির্দিষ্টকালের বন্ধ ডাকায় হাইকোর্টে নতুন করে জনস্বার্থ মামলা হয়। মোর্চা ক্ষতিপূরণ না দেওয়ায় আদালত অবমাননার প্রসঙ্গ উল্লেখ করা হয়। মোর্চার বন্ধে 9 জুন থেকে কত টাকা ক্ষতি হয়েছে তা জানাতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 23 জুন মামলার পরবর্তী শুনানি। ভোররাত থেকে অপেক্ষা, তারপরও বাসের দেখা নেই। শেষ ভরসা ট্রাক। বিকেলে চকবাজারে একটি ট্রাক পৌঁছতেই অগুন্তি মানুষ চড়ে বসলেন তাতে, যদি সমতলে ফেরা যায়। সকাল থেকে বাসের অপেক্ষায় কয়েক হাজার পর্যটক এবং স্থানীয় মানুষ দাঁড়িয়ে রয়েছেন যারা সমতলে যেতে চান, কিন্তু কোনো বাস না দেখতে পেয়ে এই মুহূর্তে এরকম লরির মধ্যেই তারা এরকম গাদাগাদি ভিড় করে মরিয়া ভাবে তারা চেষ্টা করছেন সমতলে নামার জন্য। ক্যামেরায় বাপনের সঙ্গে সিজার, 24 ঘন্টা, দার্জিলিং। 3 বাজে থেকে না সকাল থেকে হ্যাঁ কাছাকাছি। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ইসলামপুরে। তোমরা সব পালিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ
তোমরাও পালিয়ে যাচ্ছ? হ্যাঁ পালিয়ে যাচ্ছি। এই গাড়িটা নিয়ে যাবে তোমাদের? হ্যাঁ নিয়ে যাবি, বললো নিয়ে যাবি। ময়নাগুড়ি যাবো, ময়নাগুড়ি। আপনারা কি এখানে কাজ করতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে কাজ করতে। পাহাড়কে আলো থেকে অন্ধকারে নিয়ে যাচ্ছে মোর্চা, অভিযোগ পর্যটন মন্ত্রী গৌতম দেবের। ইমার্জেন্সি সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনে এটা এমন কিছু ক্ষোভের বিষয় নয়। ব্যাপার হচ্ছে যে ছুটি কিছু এন্টারটেনমেন্ট থাকে। পাহাড়ের এই পরিস্থিতিতে ছুটি বাতিল করা হয়েছে। সমতলে যেহেতু দার্জিলিং জেলার মধ্যে শিলিগুড়ি, সেজন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ ওইভাবে এক্সক্লুড করে করা যায় না। কর্মচারী সংগঠনগুলোর সাথে আমরা কথা বলব, তাদের যদি কিছু ন্যায়সঙ্গত দাবি থাকে সেটা রাজ্য সরকার দেখবে। গতকাল মোর্চার তাণ্ডবের পর আজও উত্তেজনা রয়েছে দার্জিলিংয়ের পাতলে বাসে। টহল দিচ্ছে সেনা। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে চোখ রাখব। পাতলে বাসের অবস্থা এখনো থমথমে। গতকালের গোর্খা জনমুক্তি মোর্চা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের পরও এখনো পরিস্থিতি কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সেই কারণেই পাতলে বাসে এই মুহূর্তে সেনা মোতায়েন করা হয়েছে। সকাল থেকে সেনা পাতলে বাস এবং সংলগ্ন এলাকায় তারা টহলদারি করে এখন ফিরে আসছে নিয়মিত ইন্টারভালে, অর্থাৎ কিছুক্ষণ সময় অন্তর অন্তর এই সেনা কিন্তু ওই এলাকায় তারা টহলদারি করবে, পরিস্থিতি যাতে কোনোভাবে হিংসাত্মক আকার ধারণ করতে না পারে। ক্যামেরায় বাপনের সঙ্গে সিজার, 24 ঘন্টা, দার্জিলিং। বন্ধের মধ্যেই পাহাড়ের পরিস্থিতি গরম করে তোলার চেষ্টায় মোর্চা। আজ কার্শিয়াংয়ে মিছিল করেন যুব মোর্চার কর্মী সমর্থকরা। পুলিশ মিছিল আটকালে রাস্তায় বসে পড়েন তারা। আমরা এখন দাঁড়িয়ে আছি NH55-এ কার্শিয়াং ট্যুরিস্ট লজের সামনে, যেটা খুবই বিখ্যাত একটা রাস্তা, শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা। কিন্তু এখন এই রাস্তা কিন্তু পুরোপুরি বন্ধ, কারণ গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে যে যুব সংগঠন রয়েছে তাদের তরফ থেকে একটা মিছিল হচ্ছিল এবং তাদের দাবি ছিল এই মিছিল সোজাসুজি নিয়ে যেতে হবে পাতলে বাসে, যেখানে বিমল গুরুং রয়েছে। কিন্তু পুলিশ এই জায়গায় তাদেরকে আটকায় এবং যখন তাদের আটকানো হয় তারপর থেকেই পুলিশের সঙ্গে কথাবার্তা বলার পর এরা কিন্তু এখানে এইভাবেই ঠিক বসে পড়ে এবং তাদের বক্তব্য হচ্ছে যে যতক্ষণ না পুলিশ এখান থেকে যেতে দেবে তাদের, তারা কিন্তু এখানেই অ্যাজিটেশন করবে। যদি একটু দেখানো যায়, এই গোটা রাস্তাটা কিন্তু ব্লক হয়ে গেছে এবং তাদের দাবি হচ্ছে যে তাদেরকে যেতে দিতে হবে পাতলে বাসে। তারা দেখা করতে চায় বিমল গুরুং এর সঙ্গে। সুতরাং কার্শিয়াং স্টেশন থেকে যে রাস্তাটা টুরিস্ট লজের দিকে আসছে, সেই টুরিস্ট লজের রাস্তাটা কিন্তু একেবারে পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। हम लोग आज रैली करेंगे, उसके बाद वापस जाएंगे। कल इससे 3 गुना, डबल नहीं 3 गुना जो हम लोग घर में जो बैठे हुए हैं उन सबको लेके कल हम लोग जैसे भी हो পৌঁছেঙ্গে। এই মিছিল তারা নিয়ে যেতে চায় পাতলে বাসে, পুলিশ আটকে দিয়েছে। তারা এখানে বসে ডেমনস্ট্রেশন করছেন, তারপরে এখান থেকেই তারা মিছিল করবে। আজকে না যেতে দিলে আবার কিন্তু তারা কালকে এই রকম ভাবে এখানে মিছিল করবেন এবং এখানে ডেমনস্ট্রেশন করবেন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন এবং কায়েসের সঙ্গে কমিউনিকেশন কার্শিয়াং। পাহাড় নিয়ে এবার সুর চড়ালো জিএনএলএফও। গোর্খাল্যান্ড আন্দোলন এখন আর একটি দলের আন্দোলন নয়, এই আন্দোলন জন আন্দোলনের রূপ নিয়েছে। মোর্চার পাশে দাঁড়িয়ে মন্তব্য জিএনএলএফ নেতা নীরজ জিম্বার। কয়েকদিন আগে মোর্চার ডাকা সর্বদল বৈঠকে যোগ দিয়েছিল জিএনএলএফ। এরপরই রাজনৈতিক মহলের জল্পনা শুরু হয় জিএনএলএফ এর ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে। নীরজ জিম্বার বক্তব্যে আজ তা অনেকটাই স্পষ্ট হয়ে গেল। এদিকে গোর্খাল্যান্ডের দাবিতে এবার পথে নামলেন হরকা বাহাদুর ছেত্রী। মোর্চা ছেড়ে জন আন্দোলন পার্টি নামে নিজের আলাদা দল গড়েন তিনি। 13 তারিখ মোর্চার ডাকা সর্বদল বৈঠকেও অংশ নেয়নি জন আন্দোলন পার্টি। তবে এবার হরকা বাহাদুরকে দেখা গেল পাহাড়ের রাস্তায়। রাজনৈতিক মহল বলছে গোর্খাল্যান্ডের দাবি এখন আর শুধু গোর্খা জনমুক্তি মোর্চার এজেন্ডা নয়, তাতে সামিল হচ্ছেন পাহাড়ের নানা অংশের মানুষ। আর সেই স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কাতেই হরকা বাহাদুরও গোর্খাল্যান্ডের দাবিতে সামিল হলেন। রাজ্য সরকারকে এটা কথা বলতেই হবে এই চ্যানেল মারফতে যে এই জিনিসটা আরও এই পরিস্থিতি আরও মানুষকে সরকার থেকে এলিয়েনেট করে দিচ্ছে। এটা মোটেই ভালো হচ্ছে না, আর এটাকে আমরাও অ্যাপ্রুভ করি না। আমরা মানি যে কোনো গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক হিসেবেই মানে ডিমান্ড গণতান্ত্রিক থাকলে তার মাধ্যমেও গণতান্ত্রিকই থাকা উচিত। যে কোনো অগণতান্ত্রিক মাধ্যমকে আমরা অ্যাপ্রুভ করি না। কিন্তু এই পরিস্থিতি থেকে যা দেখা যাচ্ছে দুদিক দিয়েই ইগো ফাইট চলছে। এইটা তাড়াতাড়ি